বলেন একদিন সকালবেলা একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরুভূমির ওপার প্রান্তে, ওই যে দূরের যে গ্রামটা, মরুভূমি পার হবার পরে ওই যে অনেক দূরের গ্রামটা, সেখান থেকে আপনার কাছে একজন ব্যক্তি এসে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়েছিল। আপনার একজন সাহাবী মরুভূমির ওপারে তার বাড়ি, সেই সাহাবী গত রাতে ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী গত রাতে মারা গিয়েছে। নবী আমার এই কথা শুনে আবু বকরকে ডাকলেন, ওমর ওসমানকে ডাকলেন। আবু বকর, ওসমান, আলী, কোথায় তোমরা? চলো চলো, প্রস্তুতি গ্রহণ করো, আমার একজন সাহাবী মারা গিয়েছে, তার জানাজার ইমামতি আমাকেই করতে হবে। কারণ নবীর সাহাবীরা মারা গেলে নবী ইমামতি করতেন। সুবহানাল্লাহ বলে। হযরতে আলী, ওমর, ওসমান, চলো চলো, আমার মরুভূমির ওপার প্রান্তে অনেক দূরের একজন সাহাবী গত রাতে ইন্তিকাল করেছে, তার জানাজা নামাজে অংশগ্রহণ করব, চলো যাই। সাহাবীদেরকে সাথে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে মৃত ব্যক্তির বাড়ির দিকে রওনা করলেন। মরুভূমির পথ ধরে হেঁটে হেঁটে আপনার আমার নবী মৃত ব্যক্তির বাড়ির একদম কাছে যখন চলে গিয়েছেন, সেই সময় ওই মৃত ব্যক্তির বাড়ির পাশের একজন সাহাবী, ওই এলাকার একজন মুসলমানের সঙ্গে নবীর দেখা হয়ে গেল। একজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে গেল। সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের গ্রামে এসেছেন, কারণটা কি? হঠাৎ করে আপনি আসলেন, খবরও দেন নাই। নবী আমার বললেন, সাহাবীরা তুমি কি জানো না? ও সাহাবী, তুমি কি জানো না তোমাদের গ্রামে আমার একজন সাহাবী মারা গিয়েছে? তুমি কি তার মৃত্যুর সংবাদ শোনো নাই? আমি তো ওই সাহাবীর জানাজার ইমামতি করতে এসেছি। সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন আপনি? যে ব্যক্তিটা মারা গিয়েছে সে আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে ঠিক, কিন্তু ওই ব্যক্তির জানাজা নামাজ তো আপনাকে পড়ানো যাবে না, আপনি তার জানাজা নামাজ পড়াবেন না, আপনি কেন তার জানাজা পড়াতে এসেছেন? হ্যাঁ, ওই ব্যক্তি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিল ঠিক, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ওই ব্যক্তি জীবনে ভালো কোনো কাজ করে নাই, তার জীবনে ভালো কোনো আমল নাই, জীবনে নামাজ পড়তে দেখি নাই, রোজা করতে দেখি নাই, ভালো কোনো আমল করতে দেখি নাই। ওই সাহাবীকে তো আমরা ভালো করে চিনি, তার বাড়ির পাশেই তো আমার বাড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিঃসন্দেহে ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে, জাহান্নাম ছাড়া তার বাঁচার উপায় নাই, জাহান্নাম ছাড়া তার কোনো বুদ্ধি নাই, কোনো পথ নাই। কারণ নেক আমল ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারে না। একজন জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি আপনি করবেন না। আমি সাহাবী হয়ে আপনার কাছে অনুরোধ জানাই, আপনি জানাজা না পড়িয়ে আপনি আপনার অন্য কোনো সাহাবী দিয়ে জানাজা পড়াবেন, কারণ আপনি জান্নাতি নবী হয়ে জাহান্নামী ব্যক্তির জানাজা পড়া শোভা পায় না। আপনি জানাজা পড়বেন না, জানাজা আপনি পড়াবেন না, কারণ আপনি জান্নাতি মানুষ, জান্নাতি নবী, একজন জাহান্নামীর জানাজা আপনি পড়াবেন। নবী আমার এই কথা শুনে বড় কষ্ট পেলেন, মর্মাহত হলেন। আরে আমার এই মৃত সাহাবী, সে ভালো কোনো আমল করে নাই, এই ভেবে নবী আমার কষ্ট পেলেন। তবু তিনি ফিরে গেলেন না। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, বাড়ির কাছে যখন এসেই পড়েছি, চলো চলো তার বাড়ি পর্যন্ত যাই। নবী আমার তার সাহাবীদেরকে নিয়ে মৃত ব্যক্তির বাড়িতে ঢুকে পড়লেন। সম্মানিত ভাইয়ের আমার, কান লাগিয়ে শুনুন, একান্ত আপনজনেরা, কাল সকালবেলার নতুন সূর্যটা আমরা দেখতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। আজকের রাতের ঘুম থেকে আমরা জাগ্রত হতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। হতে পারে আজকের রাতটাই আপনার আমার জীবনের শেষ রাত, হতেই পারে আজকের আলোচনা আপনার আমার জীবনের শেষ আলোচনা। আজকের এই আলোচনা শুনে যদি মনে মনে তওবা করে নিতে পারেন, মনে মনে তওবা করে নিয়ে জিহাদের আমলের নিয়ত যদি করতে পারেন, আর রাতের ভিতরেও যদি মালাকুল মউত এসে যায়, ঘুমের ভিতরেও যদি জানটা কবজ হয়ে যায়, রাসূলের কথা অনুযায়ী আমরা মুজাহিদ সাহাবীর মতো মর্যাদা পেয়ে যাব। সম্মানিত ভাইয়েরা, কান খুলে শোনেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে মৃত ব্যক্তির বাড়িতে ঢুকে পড়লেন। তিনি গিয়ে দেখলেন সমস্ত কাজ কমপ্লিট, এখন শুধু জানাজা নামাজটা বাকি। জানাজা নামাজের পর শুধু দাফন করানো হবে। খাটিয়ার উপরে সুন্দর করে লাশটা শুইয়ে দেওয়া হয়েছে। নবী আমার দেখলেন অনেক সাহাবী জড়ো হয়েছে, জানাজার নামাজে শরীক হবার জন্য অনেকে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা একটু সামনে সুন্দর করে দাঁড়াও, আমি কিছু কথা বলবো, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। সাহাবীরা বিনয়ের সঙ্গে নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, বলেন কি বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, ওই যে লাশ হয়ে শুয়ে আছে আমার পাশে, এই যে খাটিয়ার উপরে লাশ হয়ে আমার সাহাবী শুয়ে আছে, এই মৃত ব্যক্তি জীবনে নাকি ভালো আমল করে নাই। আমি তার বাড়িতে আসতে না আসতেই আমাকে সাক্ষী দিয়েছে, কয়েকজন সাহাবী বলেছে ও নাকি ভালো কোনো আমল করতে পারে নাই, ও নাকি কোনো ধরনের ভালো কাজ করে নাই, কোনো ধরনের ভালো আমল তার জীবনে নাই। এ কথা শুনে আমি বড় কষ্ট পেয়েছি। আমি তোমাদেরকে বলতে চাই, ও উপস্থিত সাহাবীরা, তোমাদের ভিতরে এমন একজন ব্যক্তি সাক্ষী দিতে পারবা নাকি আমার এই মৃত সাহাবী তার জীবদ্দশায় অন্তত একটা ভালো কাজ করেছে, একটা ভালো আমল করেছে, এমন সাক্ষী কেউ দিতে পারবা কিনা? এমন সাক্ষী কেউ দিতে পারবা কিনা? আমার এই মৃত সাহাবী একটা ভালো আমল করেছে, এমন একটা সাক্ষী দেবার মতো কেউ আছো নাকি? নবীর কথা শোনার পরে সাহাবীদের কাতারের পিছনের কাতার থেকে একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা ভালো কাজের সাক্ষী দিতে চাই। আল্লাহু আকবার। নবী বললেন, দেরি করো না আমার সাহাবী, দেরি করো না, দেরি করো না, বলো কি এমন ভালো কাজ তুমি দেখেছো আমার সাহাবী, একটু খোলামেলা করে একটু বলো। সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে আমরা জিহাদের ময়দানে গিয়েছিলাম। আপনার নির্দেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য আপনার নির্দেশে আমরা জিহাদের ময়দানে গেলাম। আমাদের মুজাহিদ বাহিনীর কাফেলা জিহাদের ময়দানে গিয়ে কাফের বেঈমানদের সঙ্গে আমরা যুদ্ধ করলাম। এক এক করে অসংখ্য কাফের বেঈমানকে কতল করে দিয়া আমরা কালেমার বিজয় নিশান ছিনিয়ে বিজয় অর্জন করে আমরা এই মুজাহিদ কাফেলা বাড়ির দিকে যখন ফিরতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের বেঈমানদেরকে কতল করে বিজয় অর্জন করে আমরা যখন বিজয় নিশান হাতে নিয়ে বাড়ির দিকে ফিরতেছিলাম, বাড়ির দিকে ফিরতে ফিরতে পথের মধ্যেই সন্ধ্যা নেমে গেল, রাত হয়ে গেল। রাত হয়ে যাবার কারণে আমরা যাত্রা বিরতি করলাম। যাত্রা বিরতি করে পথের পাশে একটা মরুভূমি পেয়ে গেলাম। মরুভূমিতে একটা তাঁবু স্থাপন করলাম, কারণ আপনি বারবার বলেছিলেন মুজাহিদ বাহিনী রাস্তায় কখনো রাত কাটাতে পারবে না, কারণ মুজাহিদ বাহিনীরা যদি রাতের বেলা যদি রাস্তায় চলে, পথের উপরে যদি থাকে, মুজাহিদদের শত্রু থাকে চতুর্দিকে, কাফের বেঈমানরা অতর্কিত হামলা চালিয়ে মুজাহিদদেরকে কতল করে দিতে পারে। এই কারণে আপনি নবী বারবার আমাদেরকে বলেছিলেন, পরামর্শ দিয়েছিলেন, যদি কখনো কোনো জিহাদের ময়দানে যাও, যাবার পথে ফেরার পথে রাত হয়ে গেলে তোমরা রাস্তায় থাকতে পারবে না, তোমরা একটা ভালো জায়গা দেখে, নিরাপদ জায়গা দেখে তাঁবু স্থাপন করবে। সকাল যখন হয়ে যাবে ফজরের সালাত আদায় করে তোমরা বাড়ির দিকে আবার ফিরবে, রাতের গভীরে তোমরা রাস্তায় চলাচল করবে না। আপনার সেই পরামর্শ অনুযায়ী আমাদের ওই পরামর্শ মনে পড়ে গেল। আমরা যাত্রা বিরতি করলাম, আমরা মুজাহিদ সাহাবীরা সিদ্ধান্ত নিলাম এখানে আমরা কোথাও একটা ভালো জায়গা দেখে তাঁবু স্থাপন করব, আর সেখানে রাতটা কাটিয়ে দেব। ফজরের আজান যখন হয়ে যাবে, ফজরের ওয়াক্ত যখন হয়ে যাবে, ফজরের সালাত আদায় করে আবার আমরা বাড়ির দিকে যাত্রা শুরু করব। ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা শুনুন। আমরা সবাই তাঁবু স্থাপন করে শুয়ে পড়লাম, কারণ আমরা আহত মানুষ, আমাদের কারো হাত কাটা, কারো পা কাটা, কারো মাথা ফাটা, কারণ আমরা জিহাদের ময়দান থেকে ফিরেছি। জিহাদের ময়দান থেকে তো সুস্থ শরীরে ফেরা যায় না।
আমরা অসুস্থ মানুষ, আমরা ক্লান্ত শ্রান্ত মানুষ। আমরা যখনই শুয়ে পড়েছি, ঘুম ঘুম ভাব যখন চলে এসেছে, হঠাৎ করে তাঁবুর ওই পাশ থেকে আমরা ভয়ঙ্কর হিংস্র প্রাণীদের গর্জন শুনতে পেলাম। বুঝতে বাকি রইল না, পাশেই বিশাল একটা জঙ্গল আছে, সেই জঙ্গল থেকে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে। আমরা রাতের আধার হবার কারণে, রাত হয়ে যাবার কারণে বুঝতে পারি নাই পাশেই বিশাল জঙ্গল। বুঝতে পারলে এখানে তাঁবু স্থাপন করতাম না। এখন তাঁবু স্থাপন করেছি। আমরা যদি ঘুমিয়ে যাই আর ওই জঙ্গলের হিংস্র প্রাণীরা যদি তাঁবুর ভিতরে ঢুকে যায় আর আমাদেরকে যদি ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে, আমাদেরকে যদি ছিঁড়ে ছিঁড়ে খেয়ে যায়, আমাদের বাঁচার তো কোনো উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুজাহিদরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। সবাই উঠে দাঁড়ালাম আর সবাই চিন্তাগ্রস্ত হয়ে গেলাম। কি উপায় হবে এখন? কিভাবে বাঁচব? বাঁচার তো আর কোনো উপায় নাই। হিংস্র প্রাণীরা যেভাবে গর্জন দিচ্ছে, আমাদের শরীরের গন্ধ পেয়ে কিছুক্ষণের মধ্যেই বুঝি আমাদেরকে এসে খেয়ে ফেলবে। কি করব কোনো ধরনের পথ খুঁজে না পেয়ে আমরা সবাই মুজাহিদরা আল্লাহর শাহী দরবারে সাহায্যের হাত বাড়ালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনাটা শুনুন। আমরা আল্লাহর শাহী দরবারে হাত বাড়িয়ে আল্লাহকে বললাম, রব্বুল আমিন, তুমি তো ভালো করে জানো, ইয়া রব্বাল আলামিন, আমরা তোমার বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করে কালেমার পতাকা উড্ডীন করে বিজয় ছিনিয়ে এনেছি। রব্বুল আলামিন, আমরা জানতে পারি নাই, বুঝতে পারি নাই এখানে বিশাল জঙ্গল আছে আর হিংস্র প্রাণী আছে। বুঝতে পারি নাই, আমরা তাঁবু স্থাপন করে তো বিপদে পড়ে গেছি। আল্লাহ, তোমার জমিনে তোমার দিন কায়েমের লক্ষ্যে আমরা মুজাহিদ সাহাবী জিহাদ করে এসেছি। আল্লাহ গো, যদি ঘুমিয়ে যাই আর যদি হিংস্র প্রাণীরা আমাদেরকে খেয়ে যায়, কি উপায় হবে রব্বুল আলামিন? তুমি ছাড়া তো আমাদের কোনো সাহায্যকারী নাই। রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, মেহেরবানি করে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর দরবারে দোয়া করলাম, আমাদেরকে একজন সাহায্যকারী পাঠাও। দোয়া মুনাজাত শেষ হতে না হতে তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করলো। আল্লাহু আকবার। আগন্তুক এক যুবক এসে আমাদের তাঁবুর ভিতরে ঢুকে পড়ল। আমরা লক্ষ্য করে দেখলাম যুবকের হাতে একটা লাঠি। যুবক আমাদের কাছে চলে আসলো, এসে আমাদেরকে জিজ্ঞাসা করলো, ও লোকেরা, তোমাদের বাড়ি কোথায়? কোথায় এসেছো? কোথায় যাচ্ছ? কি তোমাদের পরিচয়, ঠিকানা কি বলো? তোমরা কেন আমাদের গ্রামে এসে আমার বাড়ির সামনে মরুভূমিতে তোমরা তাঁবু স্থাপন করেছো? কার অনুমতি নিয়েছো? বলো তোমাদের পরিচয় কি? আমরা বললাম, হে যুবক, আমাদের পরিচয় দেবার মতো তেমন কোনো বড় পরিচয় নাই। আমাদের পরিচয় হলো আমরা বিশ্ব নবীর সাহাবী, জিহাদের ময়দান থেকে জিহাদ করে কালেমার পতাকা বিজয় ছিনিয়ে এনেছি। ইয়া রাসূলুল্লাহ, এই কথা যখন আমরা বললাম, এই পরিচয় যখন দিলাম, তখন ওই যুবক লাঠিওয়ালা, সেই যুবক মুস্কি হাসি দিল। মুস্কি হাসি দিয়া বলে, বিশ্ব নবীর সাহাবীরা, তোমরাও জেনে খুশি হবে, আমিও তোমাদের মতোই বিশ্ব নবীর হাতে হাত রাখা কালেমা পড়া একজন সাহাবী। ও মুজাহিদ সাহাবীরা, ও আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, শোনো, আমি আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়েছি ঠিক, কিন্তু জীবনে কোনো ভালো আমল করতে পারি নাই। আমি গুনাহগার, এক অধম নগণ্য এক বান্দা। আমি আল্লাহর ভালো কোনো আমল করতে পারি নাই। তবে আমি এতটুকু জানি, আসমানের নিচে আর জমিনের উপরে যারা মুজাহিদ, যারা জিহাদের আমল করে, তাদের সম্মান আর মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। ও আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, ভয় পেও না, ভয় পেও না। তোমাদের দোয়া মুনাজাত আমি শুনেছি। ভয় পাবার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। ওই যে জঙ্গলের হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, তারা তোমাদেরকে খেয়ে ফেলতে পারে, ভয় পাচ্ছ। ভয় পাবার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই।
তোমরা সুন্দর করে শুয়ে শুয়ে ঘুমিয়ে যাও, সারাটা রাত আমি তোমাদেরকে পাহারা দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বললাম না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, ওই হিংস্র প্রাণীরা আমাদেরকে খেয়ে ফেলতে পারে। যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, ভয়ের কোনো কারণ নাই, এই জঙ্গলে আমি বড় হয়েছি, এই মরুভূমিতে আমার বাড়ি, হিংস্র প্রাণীরা আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে হিংস্র প্রাণীরা এই মরুভূমিতে উঠতে পারবে না, তোমাদের শরীরে টাচ করতে পারবে না। চিন্তা করো না রে, চিন্তা করো না, হতাশ হও না, আমি তোমাদের জন্য যথেষ্ট, নিরাপত্তার জন্য যথেষ্ট, চিন্তার কোনো কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই যুবক সাহাবী আমাদেরকে জোর করে শুইয়ে দিল আর বলল, তোমরা নাক ডেকে ঘুমাও, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি তোমাদেরকে পাহারা দেব। এই কথা বলে ওই যুবক হাতের লাঠিটা নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো, হাঁটতে লাগলো, আর ওই হিংস্র প্রাণীদের সম্পর্কে, হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে, আপনার ওই সাহাবী, আপনার ওই যুবক হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বক্তব্য দিতে শুরু করলো। আপনার সেই যুবক সাহাবী আমাদেরকে তাঁবুর ভিতরে রেখে তাঁবুর বাহিরে গিয়ে ওই যুবক বলতে লাগলো, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার খবরদার, গর্জন দিবি না, গর্জন দিবি না, তোরা তো চিনিস না কারা এসেছে আমাদের এলাকায়, তোরা তো জানিস না কারা এসে তাঁবু স্থাপন করেছে। আরে হিংস্র প্রাণীরা, তোরা তো জানিস না এরা সাধারণ কোনো মানুষ নয়, এরা হলো বিশ্ব নবীর সাহাবী। শুধু সাধারণ সাহাবী নয় রে, ওরে হিংস্র প্রাণীরা, এরা হলো বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, জিহাদের ময়দান থেকে বিজয় অর্জন করে ফিরেছে। ও হিংস্র প্রাণীরা, তোরা জেনে রাখ, আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এদের সম্মান আর মর্যাদা সবচেয়ে বেশি। জঙ্গলের হিংস্র প্রাণীরা, শোনে রাখ, বিয়াদবি করিস না, বিয়াদবি করিস না, যদি বেশি ক্ষুধা লেগে যায় তাহলে চলে আয়, আমার গোশত মাংস খেয়ে যায়, কিন্তু খবরদার খবরদার মুজাহিদ সাহাবীদের ঘুমের ভিতরে বিরক্ত করবি না, খবরদার খবরদার মুজাহিদ সাহাবীদের ঘুম ভাঙানোর চেষ্টা করবি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুজাহিদরা ক্লান্ত শ্রান্ত অসুস্থ হতো, কখন যে সবাই ঘুমিয়ে পড়েছি আমরা নিজেরাও টের পাই নাই। আমরা যখন ভোরবেলা জাগ্রত হলাম, আমরা যখন ফজরের ওয়াক্তে জাগ্রত হয়ে গেলাম, আমরা জাগ্রত হয়ে তখনও জানতে পারলাম, দেখতে পারলাম, শুনতে পারলাম ওই যুবক তখন পর্যন্ত তাঁবুর চারপাশে হাঁটতেছিল আর হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে ওই একই কথাগুলো তখন পর্যন্ত বলতেছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী ভালো কোনো আমল জীবনে করে নাই, কিন্তু আমার দেখা এই আমলটা আমি দেখেছি। আমাদের মুজাহিদ সাহাবীদেরকে একটা রাত সে পাহারা দিয়েছিল। আমার মনে হয় ওই যুবকের এটা একটা ভালো আমল, আর ওই যুবক আর কেউ নয়, ওই যে লাশ হয়ে খাটিয়ার উপরে শুয়ে আছে ওই ব্যক্তি হচ্ছেন সেই যুবক। ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা ছাড়া তার ভালো কোনো আমল আমার জানা নাই। আপনার আমার নবী ডাকতে বললেন, সাহাবীরা শোনো, দেরি করো না, দেরি করো না, কাতারবদ্ধ হও, আমি নবী এই সাহাবীর জানাজার ইমামতি করব। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খুশনসিব সেই মৃত ব্যক্তির, আপনার আমার নবী সেই সাহাবীর জানাজার ইমামতি করলেন। এখন তো আপনজনেরা আমার, শুধু তিনি ইমামতি করলেন না, নিজ কাঁধে খাটিয়া বহন করে কবর পর্যন্ত নিয়ে গেলেন। আপনার আমার নবী, আরে বেআমলদার একটা সাহাবী, জীবনে ভালো কোনো আমল করে নাই, নাম কাওয়াস্তে মুসলমান, অন্যান্য সাহাবীরা যার সম্পর্কে বলেছে জাহান্নামী, নবী আমার লাশটা কাঁধে নিয়ে নিজে কবর পর্যন্ত গেলেন। শুধু কি তাই নাকি আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশটা যত্ন করে আদর করে নিজে কবরে নামলেন, লাশটা নিজে শুয়ে দিলেন। ওই সাহাবীর লাশটা কবরে শুয়ে দিয়েই ক্ষান্ত হলেন না,
আপনার আমার নবী লাশটা শুয়ে দেবার পরে, কবরের ভিতরে লাশটা শুয়ে দেবার পরে কাফনের কাপড়টা সরাইয়ে দিয়ে ওই মৃত সাহাবীর কপালে একটা চুমা দিলেন। কি খুশনসিব সাহাবীর, নবীর চুম্বন পেয়েছে কপালে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চুমাই দিলেন না রে মুসলমান, শার্শা উপজেলার মুসলমানেরা ভালো করে শুনে যান, একান্ত আপনজনেরা আমার, নবী শুধু চুমাই দিলেন না, কবরের কাজ সম্পাদন করলেন। বালি আর পাথরগুলো দিয়ে কবরটাকে সম্পাদন করে দিলেন। কবরের কাজ যখন শেষ হয়ে গেল, আমার ভাইয়েরা, কবর দেওয়ার কাজ যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি কবরের উপরে ডান হাতটা এভাবে রাখলেন। একান্ত আপনজনের আমার, চাপার জোরের বক্তা আব্দুল বারী নয়, চাপার জোরের কথা বলতে আসি নাই সম্মানিত ভাইরা। মিশকাত শরীফের 336 পৃষ্ঠা খুলে দেখবেন আমার ভাইরা। আল্লাহর নবী ডান হাত ওই কবরবাসী ওই সাহাবীর কবরের মাঝখানে এভাবে রাখলেন। আমার দিকে লক্ষ্য করেন মুসলমানেরা, আল্লাহর নবী তার ডান হাত কবরের উপরে এভাবে রাখলেন, কবরের মাঝখানে এভাবে ডান হাতটা রাখলেন, আর ঘোষণা করলেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী বললেন, মৃত সাহাবী, এ কবরবাসী সাহাবী, তোমার বন্ধুরা বলেছে তুমি জাহান্নামে যাবে, তোমার প্রতিবাসীরা বলেছে আহলিন নার, তুমি জাহান্নামবাসী। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আমি বিশ্বনবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর নবী সাক্ষী দিলেন তুমি বিনা হিসাবে জান্নাতি। ভালো কোনো আমল ছিল না তার আমল নামায়, বড় গুনাহগার ব্যক্তি, ভালো কোনো আমল করে নাই, কিন্তু একটা রাত দিন কায়েমের মুজাহিদদেরকে পাহারা দিয়েছিলেন। একটা রাতের সেই আমল আল্লাহর কাছে এতটা ভালো লেগেছে, এতটা পছন্দের হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা রাতের জিহাদের পক্ষে সাহায্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি আল্লাহ এবং আল্লাহর আরশে আজিম খুশি হয়ে গিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একান্ত আপনজনের আমার, এজন্য নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত আমল করতেই তো হবে, অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ আমল। সেই আমলগুলোর পাশাপাশি জিহাদ ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের আন্দোলন করার দরকার। বলেন আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের, মোনাজাত দিয়ে দেব। এই আলোচনা সবার ভালো লাগবে না, এগুলো আলোচনা ডাল খিচুড়ি মুসলমানদের জন্য না। আমার নবীর দাওয়াতই পছন্দ হয় নাই। আবু জাহেল, উতবা, সাহেব, আবুল আহাব নবীর দাওয়াত পেলেন, গ্রহণ করলেন না, কিন্তু হযরত ওমর নবীর কোরআনের দাওয়াত পেয়ে, কোরআনের বাণী শুনে ইসলাম গ্রহণ করে নিলেন। তো ওমর মার্কা যারা, তাদের কাছে এই আলোচনার গুরুত্ব রয়েছে। ডাল খিচুড়ি মার্কা, জাহাল মার্কা যারা আছে, লাহাব মার্কা যারা আছে, তাদের অন্তরে প্রত্যেকটা কথা বুলেটের মতো করে আঘাত করছে। ঠিক কিনা বলেন? কারণ আমরা দেখেছি, আমরা প্রত্যক্ষদর্শী, যারাই প্রকৃত মুসলিম, যারাই জিহাদের আন্দোলন করেছে, সম্মানিত ভাইরা আমার, তাদের বিরুদ্ধেই মিছিল হয়েছে রাজপথে। কথা বলেন না কেন? সকাল বিকাল আমাদেরকে ধরে ধরে নাস্তা করতে চেয়েছে। কথা বলেন না কেন? তারা নামাজের বেলায় আল্লাহকে মানবে, তারা বিয়ে শাদীর বেলায় আল্লাহকে মানবে, জানাজার সময় আল্লাহকে মানবে, কিন্তু দিন কায়েম যে ফরজ, এটা তারা আল্লাহকে মানে না, আল্লাহর এই বিধান তারা মানতে চায় না। ঠিক কিনা বলেন? সব মানবে, কিন্তু জিহাদের আমল তারা মানবে না, মানতে পারে নাই। ঠিক কিনা বলেন? তারা শুধু চেয়েছে ক্ষমতার ক্ষমতা। এখনো বাতিল শক্তি, সম্মানিত ভাইয়েরা আমার, বাতিল কখনো চূড়ান্তভাবে শেষ হয়ে যায় না, কিয়ামত পর্যন্ত থাকবে। বাতিল কিন্তু শেষ হয়ে যায় নাই, বাতিল আছে, থাকবে।
বাতিল শেষ হবে না। এখনো যারা বাতিল শক্তি, তাদের কাছে জিহাদ ভালো লাগছে না, ভালো লাগবে না। ইসলামী আন্দোলন, দিন কায়েমের আন্দোলন তাদের কাছে সবচেয়ে ঘৃণ্য, সবচেয়ে ভয়ের কারণ। সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, তারা এই দিন কায়েমের বিরুদ্ধাচরণ করেছে, ইসলামী শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। করে নাই? করে নাই? এখনো আছে ষড়যন্ত্র, আছে না নাই? এখনো ষড়যন্ত্র চলছে। সম্মানিত ভাইয়েরা, তাদের যদি পতন 5 আগস্টের জায়গায় যদি 6 আগস্টে হতো, 5 আগস্টের জায়গায় যদি 7 আগস্টে হতো, আর 2টা দিন যদি তারা পেত, আমার দেশের হীরের টুকরা অসংখ্য ছাত্র, আরো 2-4 হাজার ছাত্রদেরকে তারা হত্যা করে ফেলত। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ওরা শুধু জিহাদের আন্দোলনের আলেমদেরকেই মারে নাই, ওরা শুধু জিহাদের আন্দোলনের কর্মীদেরকেই মারে নাই, ওরা অনেককে গুম করেছে, অনেককে আয়না ঘরে রেখেছে, অনেককে তারা ট্রাকের নিচে চাপা দিয়ে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছে, অনেককে ক্রস ফায়ারে মেরেছে। আমাদের অনেক ছাত্র ভাইদেরকে গ্রেপ্তার করবার পরেও বন্দুক পায়ের সঙ্গে লাগিয়ে গুলি করে পা পঙ্গু করে দিয়েছে। আমাদের অনেক ভাইদের চোখ অন্ধ করে দিয়েছে। তাদের ভয় ছিল একটাই, এরা যদি দিন কায়েম করে ফেলে তাহলে বাংলাদেশটা জালিমদের দেশ থাকবে না, বাংলাদেশটা হিন্দুত্ববাদী দেশ থাকবে না, বাংলাদেশটা ভারতের অঙ্গরাজ্য থাকবে না, বাংলাদেশটা হয়ে যাবে স্বয়ং সম্পূর্ণ ইসলামী রাষ্ট্র। সম্মানিত ভাইয়েরা আমার, সেনাপ্রধানকে বলেছিল যে আমাকে আর 2টা দিন সময় দাও, আরো 2টা দিন দেখতে চাই, দেখি ছাত্রদেরকে মেরে ঠান্ডা করা যায় কিনা। যদি আরো 2টা দিন সময় পেত, বাংলাদেশের রক্তের সাগর বয়ে যেত। ঠিক কিনা বলেন? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে না আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ঠিক কিনা? ঠিক কিনা? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? তাই দিল্লি চইলা যায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? এত নির্যাতন হলো, আলেমদেরকে এক এক করে কতজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হলো, অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলায় বন্দী করা হলো। আরে 2-1টার ফাঁসি হয়ে গেলে আর 2-1টার জেল হয়ে গেলে তো বাকি আলেমরা লেপ তোষকের টুপলা টুপলি গুছিয়ে পাকিস্তানে পালিয়ে যেতে পারতো।
বলেন না কেন, পারতাম না? কি বলেন না কেন, পারতাম না? পাকিস্তানে পালা যেতে পারতাম না? কিন্তু আপনারা কি একটা প্রমাণ দেখাতে পারবেন বাংলাদেশের কোনো আলেম পাকিস্তানে পালিয়ে গিয়েছে? কি পালিয়েছে? তাহলে বোঝা গেল আমাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়েছে, আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলা হয়েছে। স্পষ্ট প্রমাণ হয়ে গেল আমরা পাকিস্তানের দালাল নই, আমরা পাকিস্তানি রাজাকার নই। ঠিক কিনা বল? আর তোমরা ইঁদুরের গর্ত না পেয়ে তোমরা হিন্দুস্তানে পালিয়ে নিজেরাই প্রমাণ করেছ তোমরাই হিন্দুস্তানি দালাল। তোমরাই প্রমাণ করেছ তোমরা হিন্দুস্তানি রাজাকার। ঠিক কিনা বলে? আবার পুতুলের মা বলছে যে উনি চট করে বাংলাদেশে ঢুকবে। পুতুলের মা কয় কি হুসটুস আছে? আমরা জানি উনি যেটা বলেন সেটা করেন, যেটা করেন সেটা বলেন। উনি যে চট করে ঢুকবে না সেটা আমরা ভালো করেই জানি, কারণ ওনার চট করে ঢুকতে দেরি হবে, চট করে গলায় দড়ি পড়তে দেরি হবে না। ঠিক কিনা বলেন? আশেপাশে বর্ডার আছে, বর্ডার আছে। পুতুলের মা বর্ডারের আশেপাশেই থাকে। উনি বলছেন সুযোগ পেলেই ঢুকে পড়বেন। একটু বলে দেই, একটু আমাদের ঘোষণাটা জানিয়ে দেই। পুতুলের মা শোনেন, পুতুলের মা আপনি সীমান্তের আশেপাশে আছেন, আপনি শুনে নেন, আমাদের সিদ্ধান্তটা শুনে নেন। আপনি চট করে ঢুকবেন আর কি না ঢুকবেন সেটা আমরা জানি না, তবে আমাদের সিদ্ধান্ত হলো আমরা শুধু সময়ের অপেক্ষায় আছি। দেশটাকে একটু গুছিয়ে তুললেই আমরা একদিন চট করে আপনাকে হিন্দুস্তান থেকে বাংলাদেশে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনাকে চট করে একদিন আনবো ইনশাআল্লাহ। কারণ এই বাংলার জমিনে আর কোনো কিছুর বিচার হোক বা না হোক, আমাদের কলিজার টুকরা নয়নমণি, হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীকে আপনি মেডিকেল কিলিং করেছেন, ইনজেকশন পুশ করে হত্যা করেছেন, এটার বিচার আমরা করবই করব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? পুতুলের মা কান খুলে শোনেন, আপনাকে আমরা বৈধভাবে এখানে আনব। আপনি মিথ্যা সাক্ষী দিয়ে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে আমাদের আলেমদেরকে হত্যা করেছেন। আমরা তেমন অবৈধ কিছু করব না, বৈধভাবেই বৈধ আইনের প্রক্রিয়ায় আপনাকে দেশে সত্য সাক্ষীর মাধ্যমে, সুবিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলাবো ইনশাআল্লাহ। পুতুলের মা কান খুলে শোনেন, আপনাকে বাংলাদেশের দড়িতে ফাঁসিতে ঝুলাবো না, আপনাকে ফাঁসিতে ঝুলানোর জন্য পাকিস্তান থেকে দড়ি কিনে আনবো ইনশাআল্লাহ। সেই দড়িতে আপনাকে ফাঁসিতে ঝুলাবো, ফাঁসিতে ঝুলাবো। কারা কারা রাজি আছো? দুহাত তুলে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন। বলেন এমন একজন মানুষকে ক্ষমতার শেষ দিকে এসে হত্যা করেছে। আল্লামা সাঈদীকে হত্যা করার, আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে হত্যা করার পর মাত্র ৩৫৬ দিন ক্ষমতায় ছিল তারা। 1 বছরও পূর্ণ হয়নি, ৩৫৬ দিন। ৩৫৬ দিনের মাথায় পালিয়েছে। আরে আমাদের মতো শত শত হাজার হাজার আব্দুল বারীকে কতল করলে এতটা ক্ষতি হতো না দেশের। আল্লামা সাঈদীকে হত্যা করে আমাদের এই জাতিকে পঙ্গু করে দিয়েছে। কারণ উনি শুধু আলেম ছিলেন না, উনি ছিলেন আধ্যাত্মিক শক্তির অধিকারী একজন আলেম। মুফাসসিরিনে কেরামগণ বলেন, কোন ইসলামী আন্দোলনের নেতার ভিতরে, জিহাদের আন্দোলনের কোন নেতার ভিতরে যদি 3টা গুণ মিশ্রিত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কিছু আধ্যাত্মিক শক্তি ক্ষমতা দিয়ে দেন। 1 নম্বর হচ্ছে কোরআনুল কারীমের যথাযথ ইলম, 2 নম্বর হচ্ছে ইলম অনুযায়ী যথাযথ নেক আমল, 3 নম্বর হচ্ছে যথাযথ তাকওয়া। এই 3টা গুণ
যদি কোনো আলেমের ভিতরে ঢুকে যায়, মিশে যায়, মুফাসসিরিন কিরামগণ বলেন ওই আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন আধ্যাত্মিক শক্তি ক্ষমতা দান করেন। সেরকম আমাদের আধ্যাত্মিক একজন নেতা ছিলেন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ। নবীর একজন সাহাবী ছিলেন আধ্যাত্মিক নেতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেক যুগে যুগে প্রত্যেক শতাব্দীতে এরকম 2-4 জন আলেম পৃথিবীতে আসছেন, আছেন, থাকবেন কিয়ামত পর্যন্ত, যাদেরকে আল্লাহ তাআলা আধ্যাত্মিক ক্ষমতা দেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর আধ্যাত্মিক আলেম কারে বলে দেখেন। হযরত ওমর তিনি অর্ধজাহানের খলিফা, প্রেসিডেন্ট। তিনি খুতবা দিচ্ছেন জুমার নামাজের আগে, খুতবা মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। খুতবা চলছে, তিনি বক্তব্য দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। খুতবার ভিতরে তিনি হুট করে বলে উঠলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, পাহাড়ে উঠে যাও, পাহাড়ের দিকে যাও। চিৎকার করে, হঠাৎ করে খুতবার মধ্যে চিৎকার করে এই কথা বলতে লাগলেন। সাহাবীরা সবাই অবাক, প্রেসিডেন্ট কি করছে আজকে, ঘটনা কি? অপ্রাসঙ্গিক খুতবার মধ্যে হঠাৎ করে আবার কাকে বলতেছে পাহাড়ে উঠে যাও, কেন বলতেছে? কথা কি বুঝতেছেন আপনারা? খুতবার মধ্যে হঠাৎ করে চিৎকার করে বলতেছে পাহাড়ে উঠে যাও, পাহাড়ে উঠে যাও, পাহাড়ের দিকে যাও। এটা কি ঘটনা, কি এটা কি কারণ, এটা কেমন কথা? এটা খুতবার মধ্যে এরকম ধরনের হঠাৎ করে অবাঞ্ছিত কথা। জুমার সালাত যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবীরা হযরত ওমরকে ঘিরিয়ে ধরলেন। ইয়া আমিরাল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, কখনো কোনোদিন এমন ঘটনা ঘটে নাই, আজকে আপনি তেমন একটা ঘটনা ঘটিয়ে ফেললেন। খুতবা দিচ্ছেন, খুতবার ভিতরে হঠাৎ করে আপনি বলে উঠলেন, ইয়া সারিয়াতাল জাবাল, পাহাড়ের দিকে যাও, পাহাড়ের দিকে উঠে যাও। ও হযরত ওমর, কিছুই তো বুঝলাম না, বুঝার তো কিছুই পাচ্ছি না। এই কথা বলার সিগনিফিকেন্স কি, ব্যাখ্যা কি, কাকে আপনি বললেন, কেনই বা বললেন, কিছুই তো বুঝলাম না। হযরত ওমর বললেন, আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি তোমাদের প্রেসিডেন্ট, অর্ধজাহানের খলিফা। আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিলেন, হযরত ওমর রে, তুমি খুতবা দিচ্ছ, আর ওদিকে তুমি যে মুসলিম সেনাদেরকে পারস্যে পাঠিয়েছো জিহাদ করার জন্য, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য যে মুসলিম সৈনিকদেরকে পাঠিয়েছো, ইতিমধ্যেই কাফেররা মুসলিম সৈন্যদেরকে ধাওয়া করেছে। মুসলিম সৈন্যরা দৌড়ে পালাচ্ছে, আর পিছনে পিছনে কাফেররা ধাওয়া করছে। তোমার মুসলিম সৈন্যদের সামনে দুটি পথ খোলা, বাম পাশে আছে একটা উপত্যকা, আর ডান পাশে একটা বড় পাহাড়। ও হযরতে ওমর, যদি তোমার মুসলিম সেনাদেরকে বাঁচাতে চাও, যদি ওই পারস্যের জমিন থেকে বিজয় ছিনিয়ে আনতে চাও, তোমার সেনাপতিকে নির্দেশনা দাও, তারা যেন উপত্যকায় না উঠে, তারা যেন পাহাড়ে উঠে যায়। যদি উপত্যকায় উঠে যায়, কাফেররা নির্ঘাত তাদেরকে কতল করে ফেলবে। আর যদি তোমার মুসলিম সৈনিকরা পাহাড়ে উঠতে পারে, তাহলে কাফের বেঈমানরা তোমার সৈনিকদেরকে খুঁজে পাবে না। ও আল্লাহর নবীর সাহাবীরা, এজন্য আমি আর দেরি করলাম না, খুতবা দেওয়া অবস্থায় আমার সেনাপতিকে জানিয়ে দিলাম, ও সেনাপতি রে, দৌড়ে দৌড়ে উপত্যকার দিকে যেও না, উপত্যকায় গেলে কিন্তু মারা পড়ে যাবে। আমি তাদেরকে নির্দেশনা দিলাম, তোমরা পাহাড়ে উঠে যাও। সব সাহাবী অবাক, আশ্চর্য, প্রায় সব সাহাবী বিশ্বাস করলেন কথা ঠিক হতে পারে, কারণ এটা তো হযরত ওমর। হযরত ওমর গাঁজাখুরি কথা বলার মানুষ, এটা তো সেই ওমর যে ওমর সম্পর্কে নবী বলেছেন, আমার পরে নবী নাই, যদি কেউ হতো সেটা হযরত ওমর। তার কথা অবিশ্বাস করা যাবে? আল্লাহ নবীর সাহাবীরা ভাবতেছেন, না, হযরত ওমর মিথ্যা বলতে পারে না, এটা তো সেই ওমর। এই যে পাকা দাড়িওয়ালা যে ভাইরা আছে, এই যে বৃদ্ধ বয়সে যারা আপনারা মারা যাবেন, পাকা দাড়িওয়ালা বৃদ্ধ বয়স্ক যারা, বয়স্ক অবস্থায় যারা মারা যাবেন, সেই বয়স্ক জান্নাতি বৃদ্ধগুলোর সর্দার হবেন, জান্নাতের সর্দার হবেন হযরত ওমর। নবীর ঘোষণা। পাকা দাড়িওয়ালা বয়স্ক অবস্থায় আমরা যারা মারা যাব, যারা মারা যাবেন,
তাদের জান্নাতের সর্দার হবে হযরত ওমর। এই ওমর তো মিথ্যা বলতে পারেন না, এটা তো সেই ওমর দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, ঠিক কিনা বলেন? সব সাহাবীরা বিশ্বাস করলেন, দুইজন সাহাবী বিশ্বাস করতে পারছেন না। এটা কেমনে সম্ভব? কোথায় মদিনা আর কোথায় পারস্য? পারস্য হলো বর্তমান ইরান, বর্তমান কি ইরান, আর কোথায় মদিনা? হাজার হাজার মাইল দূরের সেনাপতি হযরত ওমরের এই মুখের চিৎকার কেমনে শুনবে? যুক্তি আছে না নাই? কথা বলে না। আমি এখানে যদি চিল্লানি দেই, আমার বাসা রংপুর, এখান থেকে চিল্লানি দেই, তা আমার স্ত্রী শুনতে পারবে বাড়িতে? আমার বাবা শুনতে পারবে? আপনারা বিশ্বাস করবেন? বলবেন যে হুজুর এটা কি মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাই আসছে? ঠিক কিনা বলেন? দুজন সাহাবী বিশ্বাস করলেন না, তারা বললেন এটা আমরা প্রমাণ ছাড়া বিশ্বাস করব না। হযরত ওমরকে বললেন না, তারা দুজন পরামর্শ করলেন। যে দুজন বিশ্বাস করেন নাই ওই দুজন আল্লাহর নবীর দুজন সাহাবী, তারা পরামর্শ করলেন, আচ্ছা হযরত ওমর যে কথাটা বললো, কথাটা সত্য না মিথ্যা আমরা প্রমাণ করব। কেমনে প্রমাণ করব? ওই যে মুসলিম সৈনিকরা যেদিন মদিনায় আসবে, সবার সাথে দেখা হওয়ার আগেই আমরা দুজন তাদের সাথে দেখা করব, জাস্টিফাই করে নেব আসলে ঘটনা সত্য নাকি হযরত ওমরের বানানো কথা। যুদ্ধ শেষ, মুসলিম সৈন্যরা বিজয় অর্জন করে মদিনায় আসতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই দুজন সাহাবী অনেক দূর এগিয়ে সামনে গিয়ে মদিনার প্রবেশ পথে দাঁড়িয়ে আছে, যাতে করে ওরা মদিনায় ঢোকার আগেই এই বিষয়টা প্রমাণ করে নিতে পারে যে ঘটনা সত্য না মিথ্যা। হযরতে ওমরের সেই সেনাপতি আর কাফেলা সৈনিক দলের লোকেরা যখন মদিনায় প্রবেশ করবে, এমন সময় সেনাপতি দেখতে পেল আল্লাহর নবীর দুজন সাহাবী মদিনার প্রবেশ পথে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর সাহাবী দুজন মুসলিম সেনাপতি এবং মুসলিম সৈন্যদেরকে শুভেচ্ছা জানালেন, মারহাবা জানালেন, বিজয় অর্জন করে এসেছে। এই কারণে মুসলিম সেনাপতির সঙ্গে মুসাফা হল। আল্লাহর নবীর দুজন সাহাবী ডাকতে বলে, ও সেনাপতি, বিনা কারণে আসি নাই, অনেক দূরে গিয়ে তোমার জন্য দাঁড়িয়ে আছি, প্রবেশ দ্বারে এসে আমরা দুজন দাঁড়িয়ে আছি, কারণ হলো আমরা একটা জিনিস তোমার মুখ থেকে শুনতে চাই। সেনাপতি ডাকতে বলেন আল্লাহর নবী কি বল? আল্লাহর নবীর সাহাবী বলেন আপনারা কি বলতে চান? আল্লাহর নবীর দুজন সাহাবী বলেন, ও মুসলিম সেনাপতি, ও হযরতে ওমরের সেনাপতি, এমন কোন ঘটনা জিহাদের ময়দানে ঘটেছিল নাকি? যেমন ধরেন আপনাদেরকে হঠাৎ করে কাফেররা আক্রমণ করে ফেললো, চতুর্দিক থেকে ঘিরিয়ে ফেললো, অথবা কাফেররা আপনাদেরকে ধাওয়া করলো, আপনাদের পালানোর কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না, কাফেররা পিছন দিক থেকে আপনাদেরকে ধাওয়া করছিল, আর আপনারা সামনের দিকে দৌড়াতে শুরু করলেন। দৌড়িয়ে কোথায় যাবেন জায়গা খুঁজে পাচ্ছেন না। আপনারা দেখতে পেলেন বাম পাশে একটা উপত্যকা আর ডান পাশে একটা পাহাড়। এখন উপত্যকায় যাবেন না পাহাড়ে যাবেন? কোথায় আশ্রয় নিলে আপনারা ভালো থাকবেন, কোথায় আশ্রয় নিলে আপনারা বাঁচতে পারবেন, এরকম কোনো সিচুয়েশন আপনাদের হয়েছিল নাকি? এমন কোনো ঘটনা ঘটেছিল নাকি? মুসলিম সেনাপতি এই কথা শুনে অবাক হয়ে গেলেন, ডাকতে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আপনারা কেমনে ঘটনা বুঝলেন, কেমনে ঘটনা আপনারা জানলেন? আমি তো এখনো, আমার সৈন্যরা এখনো মদিনায় প্রবেশ করি নাই, এখনো এই ঘটনা তো কাউকে বলি নাই। আপনারা আল্লাহর নবীর সাহাবী, আপনারা এই ঘটনা কেমনে জানলেন? এখন পর্যন্ত এই ঘটনা তো কেউ জানে না। হ্যাঁ হ্যাঁ, আপনারা যেভাবে বললেন ঠিক ওভাবেই একটা ঘটনা ঘটেছিল। সেই দিন ছিল জুমাবার, দ্বীপ প্রহরের সময়, জুমাবারের দিন হঠাৎ করে কাফেররা আমাদেরকে ধাওয়া করলো, বাঁচার কোনো উপায় পেলাম না, পালানোর জন্য সৈন্যরা দৌড় দিলাম। বাম পাশে ছিল উপত্যকা, ডান পাশে ছিল বড় একটা পাহাড়, আমরা কোন দিকে যাব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করে আমাদের কানে হযরতে ওমরের নির্দেশনা শুনতে পেলাম, হঠাৎ করে আমাদের কানে হযরতে ওমরের চিৎকার শুনতে পেলাম,
ইয়া সারিয়াতাল জাবাল, হযরত ওমরের নির্দেশ পেলাম। আর তখনই আমরা উপত্যকার দিকে না গিয়ে আমরা জাবালে উঠে গেলাম, আমরা পাহাড়ে উঠে গেলাম। সেদিন যদি হযরতে ওমর নির্দেশনা না দিত, নির্ঘাত আমরা মারা পড়ে যেতাম, নির্ঘাত আমরা পরাস্ত হতাম। আজকে এই বিজয় অর্জন করে মদিনায় ফিরতে পারতাম না। তাহলে আধ্যাত্মিক শক্তি, ক্ষমতা, আল্লাহ যে কাউকে কাউকে দান করেন, প্রমাণ আছে না? তেমন আধ্যাত্মিক একজন আলেম ছিলেন বাংলাদেশে, আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ। জালিম সরকার ক্ষমতা আসতে না আসতেই তিনি বললেন একটা ফুল বাগানে একটা হুতুম পেঁচা বসলেই ফুল বাগান ধ্বংস হয়ে যায়। সেখানে আমাদের দেশের, আমাদের ফুল বাগানের ডালে ডালে হুতুম পেঁচা বসিয়ে দেওয়া হয়েছে। কারণ এই সরকার ক্ষমতায় এসেই, জালিম ক্ষমতায় এসেই, বিগত জালিম সরকার ক্ষমতায় এসেই প্রত্যেকটা সেক্টরে নাস্তিক, মুরতাদ, ইসলাম বিরোধীদেরকে দায়িত্ব দিয়ে বসিয়ে দিয়েছে। উনি বললেন যে প্রত্যেক ডালে ডালে হুতুম পেঁচা বসে গিয়েছে, আল্লাহ জানে ফুল বাগানের কি অবস্থা হবে। ঠিক তাই হলো। মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পর্যন্ত বিধর্মী, কাফের কে রাখে। ঠিক কিনা বল? কি মনে করেন আপনারা? 500 550 থানার ভিতরে 380 জন বিধর্মী ওসি নিয়োগ দেওয়া হয়েছিল। 64টা জেলার ভিতরে 64 জন ডিসির ভিতরে 48 জন বিধর্মী ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। প্রত্যেকটা সেক্টরে হুতুম পেঁচা বসিয়ে দিয়েছে। তিনি আরেক বক্তব্যে বললেন, আজ কথা আমাকে বলতেই হবে, আর কোনোদিন কথা বলতে পারবো কিনা জানি না। বলছেন আমি দেখতে পাচ্ছি বাংলার ভাগ্যাকাশে, উত্তর গগনে কালো আধার ঘন ঘটা দেখতে পাচ্ছি। বলছেন ঠিক তাই হলো। এই জালিমবাদ সরকার আমাদের দেশটা সব সেক্টরে দুর্নীতি, সুদ, ঘুষ, সন্ত্রাসী কর্মকাণ্ড, গুম, হত্যা, রাহাজানি, সব কিছুর অন্ধকার দিয়ে দেশটাকে নিমজ্জিত করে ফেলল। ঠিক কিনা বলেন? তিনি আরেক বক্তব্যে বললেন, বেশি লাফালাফি কইরো না, 12 কোটি লোক গাছের গোড়ায় এমন ঝাঁকি দিবে, মামুবাড়ি হিন্দুস্তানে পালিয়ে যাওয়ার সুযোগ পাবা না। বলে নাই? তিনি আবার আরেক বক্তব্যে বললেন, সময় আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। বলছেন মিলিয়ে দেখুন, উনি যে কথাগুলো বলেছিলেন আজ থেকে 13-14 বছর আগের কথা, মনে হয় তিনি 13-14 বছর পরের ঘটনাগুলো দেখে দেখে বলেছেন। ঠিক কিনা বলেন? এই শক্তি, এই আধ্যাত্মিক ক্ষমতা, এই জ্ঞান দান করেছেন তিনি কে? আধ্যাত্মিক আলেম আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি হত্যা করে দিয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি সহ যে বা যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছেন, তাদের সকলের তুমি শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো। বলেন আমিন। চিৎকার দিয়ে বলেন আমিন। সুতরাং এই জিহাদের আমল, এটাই হলো সেই আমল যে আমলে পরীক্ষা, বাধা, বিপত্তি, রক্ত আর জীবন দিতে হয়। আল্লাহ বলেন এই আমলটা আমি দেখব আছে কিনা। চাচা মিয়া শুধু নামাজ নিয়ে ব্যস্ত থাকলেন, নামাজও ফরজ, ওই কোরআনে জিহাদও ফরজ। ওই আমলটা করুন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ বলেন এই আমলটা করো, এই আমলে বাধা আসবে, বিপত্তি আসবে। আমি আরেকটা আমল দেখব, ধৈর্যের আমল। কারণ জিহাদের আমল করলে ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া জিহাদের আমলে টিকে থাকা যায় না। কথা বলেন না কেন? আজকে দেখেন ধৈর্য কারে বলে? জিহাদের আন্দোলন যারা করেছেন, ইসলামী আন্দোলন যারা করেছেন, এত নির্যাতন, তবুও এখন ইসলামের উপর অটল আছে না নাই? ধৈর্যের কারণে। কিসের কারণে?
আল্লাহ বলেন এই দুটি আমল আমি না দেখে কাউকে জান্নাত দিব না। ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম, দেখবো তোমরা কারা কারা জিহাদ করেছো, ওয়া ইয়ালামাস সাবিরিন, দেখবো তোমরা ধৈর্য ধারণ করেছো কিনা। এই দুটি আমল যদি করো জান্নাতের টিকিট পাবে, এই দুটি আমল নাই কপালে জান্নাত নাই। সুতরাং আমার ভাইয়েরা, আমি আমার দায়িত্ব পালন করে গেলাম, আমি আমার কোরআনের হক কথা আপনাদের কান পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে গেলাম। মানবেন কি মানবেন না আপনার ব্যাপার। আপনার আমার কেউ শত্রু নন, কারো মনে আঘাত দেবার জন্য আব্দুল বারী এখানে আসে নাই। আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলে যাই, যদি মানতে পারেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে, আজকের এই আলোচনা নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। আর যদি না মানেন দেখা হবে ইনশাল্লাহ হাসরের ময়দানে দেখা হবে। জিহাদকে যারা অস্বীকার করছেন, জিহাদের আমলটাকে যারা অবহেলা করলেন, এত বলার পরেও যদি না মানেন, হাসরের ময়দানে দেখা হবে। হয়তোবা আমরা এক প্ল্যাটফর্মে থাকব, আপনারা অন্য প্ল্যাটফর্মে থাকবেন। সেদিন বুঝবেন আমি আব্দুল বারী আপনাদের কাছে এসে জিহাদের কথা বলেছিলাম, আমি বানিয়ে বলেছিলাম নাকি কোরআনের হক কথা বলেছিলাম। সেদিন বুঝবেন, কিন্তু সেদিন বুঝে কোনো লাভ হবে না, আফসোস। সুতরাং আসুন, এখনই বোঝার সময়, তওবা করার সময়। যা করেছেন তওবা করে নেন, ইসলামের দরজা খোলা আছে। নেতার পিছনে ঘুরেছেন, ভণ্ড নেতা, ইসলাম বিরোধী নেতার পিছনে ঘুরে ঘুরে জীবন শেষ করেছেন। তওবা করুন, ইসলামের দরজা খোলা আছে, ইসলামী আন্দোলনে শামিল হয়ে যান। আল্লাহ আপনার তওবা কবুল করে নিয়ে গুনাহ খাতা মাফ করে দিবে, ঠিক কিনা বলেন? সবাইকে দাওয়াত দিয়ে ইসলামী আন্দোলনে শামিল হবার আহ্বান জানিয়ে জিহাদ ও ধৈর্যের আমলের প্রতি উৎসাহ প্রদান করে, কর্তৃপক্ষ যারা আমাকে দাওয়াত দিয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। একটু কথা বলেন তাহলে। সভাপতি সাহেব 2-4 মিনিট কথা বলবেন, আপনারা শুনুন।